আসসালামু আলাইকুম। আপনারা সবাই সিন থেকে চিনেন, আমার একটা ভিডিওতে ওকে দেখছেন। ওর ভাই ওই যে তাওহিদকেও চিনেন। আর একটা বোন আছে তাবাসসুমকেও দেখছেন, কিন্তু তাবাসসুম এখন নাকি ঘুমাচ্ছে। তাবাসসুম ঘুমাইতেছে। তো আজকে এদের দেখা পাইছি, তো আজকে দেখে একটু কথা বলি তাদের এখন কি অবস্থা। নাজিয়া, তা তোমার তো চুলে নাই, চিরুনি দিয়ে কি মাথা আসলি বা কও? কই চুল আছে? অল্প চুলে কি চিরুনি দিয়ে আসতে যাবে? আমি মাথা কালকে আসলি তো, কালকে তো চুলে ছিল না। হ্যাঁ কই এও তো নাজিয়া করছে তোমার, সিন্ধিয়াও নাজিয়া করছে। সিন্ধিয়া চুল কই? নাইয়া করি নাই। তাহলে আমি চুল বসে আনছি। চুল বসে আনছো? চুল যে কেন, কি হয়েছিল চুলে? চুলে লাল চুল হছিল। চুল লাল হয়ে গেছে, এই জন্য পরে যা চুলগুলো ছোট করে আনছো। হ্যাঁ। তা বন্ধুরা, মজা করতে করতেই আমি জানতে পারলাম তাদের বাসায় নাকি চুরি হয়েছে। আমি তো এটা শুনেই পুরো হতভম্ব হয়ে গেছি। চলুন আমরা তার মুখেই শুনি কিভাবে চুরি হয়েছে এবং কি কি চুরি হয়েছে। ওই যে ঘর চুরি করছে যে, ওই যে এখানে থাকে। কি চুরি করছে? আমাদের যে আমার বিয়ের সময় গিফট দিছে, ওইটা চুরি করছে। আমি যে বড় হয়ে বিয়ে করব না, ওইটা নিয়ে যাব শ্বশুর বাসায়, ওই জন্য চুরি করছে। কি কি চুরি করছে? একটা ওই ডাল সেদ্ধ করে, ওইলা প্রেসার কুকার ডাল সিদ্ধ করা প্রেসার কুকার, ওইটা চুরি করছে। তারপর কাঁচের গ্লাস, মগ, প্লেট, এগুলা চুরি করছে। বাড়ি থেকে চুরি করছে? বাড়িতে আমরা ঘুমাইছি, হ্যাঁ। রাত 10টার সময় চুরি করছে। বাড়িটা সকালে আমরা উঠিয়ে আমরা দেখি টেনা দেন। সকালবেলা উঠে দেখো ট্রাঙ্ক ফাঁকা। হ্যাঁ, সব কিছু নিয়ে গেছে। চোর যে চুরি করছে এটা কি ধরা পড়ছে? হ্যাঁ, ধরা পড়ছে। ধরা পড়িয়া ওগুলো দেয় নাই আর দিছে, পরে আবার ফেরত দিছে। হ্যাঁ। কি বলে ধরা পড়িয়া মাছ চাই আমাদের কাছে। ওরে আল্লাহ, এই তোমাদের এবার কিছু নাই আর তোমাদের জিনিস চুরি করছে। তারপর তোমার আম্মু কিছু বলে নাই? বলছে তো অনেক ধোঁকা দিছে, মারছে। ওরা চুরি করে কি করলো? হয় চুরি করিয়ে বেঁচে গাঞ্জা খাইতো। ওই ছেলেটা গাঞ্জা খায়, মদ খায়। হ্যাঁ, ওরে আল্লাহ। নেশা খারু। তাওহিদ, তোমাদের কি চুরি হয়েছে? হ্যাঁ, কি চুরি হয়েছে? চুরি। বন্ধুরা, চুরির বিষয়টা জানার পরে আমি আরো একটা বিষয় জানতে পারলাম। জানি তো আবারও আমি খুবই অবাক হয়ে গেলাম যে অসহায় মানুষদের ওপর মানুষ কিরকম অত্যাচার করতে পারে। আসলে তার বাবা মারা গেলে কি হবে? তার বাবার কিছু সম্পত্তি ছিল, তার কিছু জমি ছিল, কিন্তু সেগুলো থেকে তার ফুপু নাকি তাদেরকে বঞ্চিত করে বাসা থেকে বের করে দিয়েছিল। কিন্তু কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় তার ফুপু নাকি আবারও রাজি হয়েছে তাদেরকে মেনে নিতে। তা চলুন ওর মুখেই শুনি ওর ফুপুর ঘটনা আসলে কি হয়েছিল। জমির ব্যাপারে যখন কি বললা? জমি ওই যে পাই যে আমার দাদা বাড়িতে, ওই জমি আমাদের ফুপু আমাকে মানি নিছে আমাদেরকে। ওই জন্য ওইখানে গেছিলাম, আমরা ওইখানেই থাকবে। জমি পাকা বাড়ি করছি, ওইখানেই থাকে। কোথায় সেটা? ওই যে আমার দাদা বাড়িতে। দাদা বাড়ি কোথায়? মিস্ত্রি পাড়া। মিস্ত্রি পাড়া দাদা বাড়ি। ওখানে কি তোমার ফুপু মানি নিছে? মানে আগে কি মানি নেয় নাই? না। কেন মানি নেয় নাই? নাই কেন জানো? এই যে আমার যে বাবা মারা গেছে, নিজের বাবা। হ্যাঁ, এই জন্য মানি নেয় নাই। না। এখন মানি নিছে? হ্যাঁ। কেন মানি নিছে? কেন জানি? ও হ্যাঁ, ভাইয়ের কিস্তি পুলিশ আসছিল। হ্যাঁ, সেজন্য একবার মানিয়ে নিছে। ওইটা নিজের ভাইয়ের বউকে মানি নাও, নাহলে আমি তোমাকে ধরে নিয়ে যাব। পুলিশের কাছে ক্ষমা চায়া নিয়ে গেছে আমাদেরকে। আজকে আমি আসছি। আর কিস্তি কি মাফ হয়ে গেছে? হ্যাঁ। ও, তার মানে হচ্ছে তোমার আব্বু যখন মারা গেছে ফাঁসি কাটতে, এই জন্য তোমার ফুপু তোমাদের মানি নেয় নাই। পরে যখন কিস্তিওয়ালা আসি তোমার ফুপু ধরছে যে তোমাদের মানি না নিলে পুলিশ ধরে দেবে, এই জন্য এখন মানি নিছে। তোমার ফুপুকে এখন তোমাদের ওই বাসায় থাকতে দেয়? হ্যাঁ।